এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুজুকি ম্যাপস ইন্ডিয়ান মোটরসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের বাইকের কালেকশন কিন্তু আছে। আপনার সুজুকি জিক্সার 250 থেকে শুরু করে সব ধরনের বাইকের কালেকশন কিন্তু এখানে রয়েছে, এবং এই সাইডেও কিন্তু বাইক রয়েছে। সো আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে আপনাদের যে কমেন্টসের মাধ্যমে আপনারা যে বাইকটি সম্পর্কে জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে সুজুকি জিক্সার মোনোটোন ব্ল্যাক কালারটা, এবং এই কালারটা নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে ভিডিও তৈরি। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, এই বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার মোনোটোন। এই বাইকটি নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলস জানাবো। আপনারা অনেকেই কমেন্টস করেছেন সুজুকি জিক্সার মোনোটোন 2025-এর মডেল নিয়ে একটি ভিডিও তৈরি করতে। সো আপনাদেরকে কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু এই বাইকটার আজকে রিভিউ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই বাইকের যে ফ্রন্টে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা 100 সেকশনের একটি টায়ার পাচ্ছেন, এবং এটা কিন্তু সিএটে টায়ার পাচ্ছেন। সো খুব মোটা সোটা একটা টায়ার পাচ্ছেন এই বাইক, এবং এই বাইকে কিন্তু আপনারা একটা বেশ বড় সড়ো একটা ডিস্ক পাচ্ছেন, বাইকের ক্যালিপার পাচ্ছেন। তো যেটা হচ্ছে যে এই বাইকের কিন্তু ফ্রন্টে যে ব্রেকিং সিস্টেমটা, এটা যদিও ফ্রন্টে এবিএস নেয়, তারপর কিন্তু একটা ব্রেকিং সিস্টেম খুব ভালো একটা ব্রেকিং পেয়ে যাবেন এই বাইকে। সাসপেনশনের কথা যদি বলি, এই বাইকের সাসপেনশন বেশ মোটা সোটা সাসপেনশন পাচ্ছেন আপনার ফ্রন্টে, এবং মোটা সাসপেনশন হওয়ার কারণে আপনারা এই বাইকটাতে কিন্তু খুব আপনারা ভাঙাচোরা যে রাস্তায় যখন বাইকটা রাইড করবেন তখন কিন্তু বেশ ভালো রকমের কিন্তু সাসপেনশন ফিডব্যাক পাবেন এই বাইকে। হেডলাইটের কথা তো বলি, এই বাইকে কিন্তু বেশ দারুণ এগ্রেসিভ লুকসের একটা হেডলাইট পাচ্ছেন, এবং হেডলাইটের শেপটা কিন্তু আমি যদি বলি সে আগের মতোই রয়েছে। 2025-এর যে হেডলাইট শেপ সেটা কিন্তু পূর্বের মতো রয়েছে। হেডলাইটের শেপে কোনো পরিবর্তন আসেনি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন, এবং ইন্ডিকেটরগুলো হ্যালোজেন রয়েছে। এবার যদি বাইকের ককপিট ভিউটা আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা ডিজিটাল মিটার পাচ্ছেন। এখানে আপনারা কিন্তু আপনাদের রেগুলার রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার, এই ফুল এলইডি মিটারের মধ্যে কিন্তু আপনারা সব ধরনের ইনফরমেশন দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের রাইডিংয়ের জন্য, রেগুলার রাইডিংয়ের জন্য যা দরকার ইনফরমেশন সব কিছু এখানে পাবেন। এখানে ইঞ্জিন কিল সুইচ দেখতে পাচ্ছেন, এবং হ্যান্ডেলবারটা কিন্তু পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর এখানে আপার ডিপার, হর্ন সুইচ, হ্যাজার্ড লাইট সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কটার কথা যদি বলি, এখানে কিন্তু বেশ মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এই বাইকটাতে, এবং এখানে কিন্তু আপনার নিচে স্টিকার করা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার স্টিকার করা রয়েছে, এবং বাইকটা দেখতে কিন্তু বেশ মাস্কুলার। আর বাইকটার যদি সিটিং পজিশনের কথা বলি, এখানে কিন্তু আপনারা সিঙ্গেল সিট পাচ্ছেন, এবং সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড সিট। সো সিটিং পজিশনটা কিন্তু বেশ দারুণ একটা সিটিং পজিশন, এবং এটা কিন্তু সিটিং পজিশনটা ডাউন শিফটে, এবং হ্যান্ডেলবারটা একটু আপরাইট হওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনারা কিন্তু বেশ ভালো রকমের কিন্তু কমফোর্ট পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। বাইকটির যদি রেয়ারে চলে আসি, এখানে কিন্তু বেশ বড় বড় দুটো গ্রাভেল ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ হ্যান্ডি গ্রাভেল। এবং পিছনে যদি চলে আসি, বাইকটা এখানে আপনার টেল লাইট দেখতে পাচ্ছেন, এবং ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, হ্যালোজেন ইন্ডিকেটর। এবং এখানে কিন্তু বাইকটার টায়ার গার্ড দেখতে পাচ্ছেন। এবার পিছনের রেয়ারে যদি আপনাদেরকে দেখাই, শুরুতে আপনাদেরকে এক্সজস্টটা দেখাই দর্শক। এখানে কিন্তু আপনারা ডুয়েল বেলের এক্সজস্ট পাচ্ছেন। ডুয়েল বেলের এক্সজস্টের ক্ষেত্রে কিন্তু আমি যদি বলি সুজুকি কিন্তু সেরা। সুজুকির ম্যাক্সিমাম বাইকগুলোতে কিন্তু আপনারা ডুয়েল বেলের এক্সজস্ট পাচ্ছেন, এবং এই এক্সজস্টের যে সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু দুর্দান্ত। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই বাইকে কিন্তু সেলফের পাশাপাশি আপনারা কিন্তু কিক পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আপনারা কিক স্টার্ট পেয়ে যাচ্ছেন,
সো আপনারা কিন্তু এক্সট্রা একটা ফিচার পেয়ে যাচ্ছেন এই বাইকটা থেকে, যে কি কি একটা সুবিধা কি, আপনারা যখন ভোরবেলা অথবা আপনার দিনের শুরুতে যখন আপনারা বাইকটা যখন স্টার্ট করবেন, নর্মালি যেটা বলা হয়ে থাকে, দর্শক আপনাদেরকে একটু শেয়ার করি, আপনারা যদি দিনের শুরুতে অর্থাৎ একেবারে প্রথমে যে স্টার্টটা করবেন সেটা যদি আপনারা কিক স্টার্টটা করেন, তাহলে যেটা হচ্ছে যে আপনার ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো থাকবে, অর্থাৎ ইঞ্জিনটা আপনার ইঞ্জিনের যে অয়েলটা পৌঁছাতে কিন্তু একটা সময় পাবে এবং আস্তে ধীরে কিন্তু আপনার ইঞ্জিনটা কিন্তু খুব সচল হবে। সো এটা যেটা ফিচার সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ইঞ্জিনটা কিন্তু ভালো থাকবে যদি আপনি দিনের শুরুতে একদম ফার্স্টের যে স্টার্টটা সেটা যদি আপনারা কিক স্টার্টটা শুরু করেন। পরে বাইকটার রেয়ারে যে আপনারা দেখতে পাচ্ছেন, রেয়ারে কিন্তু আপনারা ড্রাম পাচ্ছেন, জিক্সার সুজুকি জিক্সার মনোটনের রেয়ারে আপনার ড্রাম পাচ্ছেন এবং 140 সেকশনের টায়ার পাচ্ছেন। দর্শক আপনারা পিছনে ড্রাম পেলেও কিন্তু এখানে 140 সেকশনের টায়ার পাচ্ছেন, সিএটের টায়ার, অর্থাৎ 140 সেকশনের টায়ার হওয়ার কারণে এখানে কিন্তু আপনারা খুব ভালো রকমের কিন্তু কর্নারিং করতে পারবেন, কনফিডেন্স পাবেন। যদিও ওই বাইকের পিছনে আমার কাছে মনে হয় যে এখানে যদি একটা ডিস্ক ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই বাইকের ব্রেকিংটা কিন্তু স্পেশালি এটার রেয়ার ব্রেকিংটা কিন্তু আরও বেশি সুন্দর হতো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনবিল্ট সারিঘাট এখানে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের কিছু টাকা সেভ হলো। ফুড টেস্টটা দেখতে পাচ্ছেন, ফুড টেস্টের কোয়ালিটিটা এভারেজ। আর বাইকের রেয়ারে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল যদি বাইকটা আপনাদেরকে দেখাই, বাইকটা কিন্তু দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লুকসে এবং বাইকটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এর হচ্ছে যে মাইলেজ এবং এর কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অর্থাৎ রেডি পিক আপ কিন্তু এই বাইকটাতে অনেক বেশি, অর্থাৎ খুব ভালো রকমের কিন্তু রেডি পিক আপ পাবেন এবং পাওয়ার টর্ক বেশি হওয়ার কারণে আপনারা কিন্তু যে বাইকটা দিয়ে ওভার স্পিডিং করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এই বাইকটা নিয়ে আপনারা যে কিন্তু ওভারটেকিং করার ক্ষেত্রে কিন্তু যে কনফিডেন্স সেটা কিন্তু কোনো ধরনের ল্যাক হবে না, অর্থাৎ খুব ভালো রকমের কিন্তু কনফিডেন্স পাবেন এই বাইকটা থেকে যখন আপনারা এই বাইকটা হচ্ছে যে রাইড করবেন। তবে দর্শক কিছু কথা বলে রাখি, এই বাইকের কিন্তু পাওয়ার টর্ক অনেক বেশি, তবে কিছু নেগেটিভ ইস্যু আছে যেটা আপনাদেরকে শেয়ার করছি। এই বাইকের যে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক সেটা কিন্তু জং করে, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু স্পেশালি আগেই বলে রাখলাম, এটা কিন্তু একটা অন্যতম একটা যেটা বলি যে ডিসঅ্যাডভান্টেজ এই বাইকটাতে কি ফুয়েল ট্যাঙ্কের জং ধরবে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন এটার থেকে রেমেডি পাওয়ার কিছুটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন খুব ভালো ফুয়েল পাম্প থেকে কিন্তু তেল নেওয়ার জন্য। বাংলাদেশে কিন্তু বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তারা কিন্তু জানেন যে বেশ কয়েকটি বেশ ভালো পাম্প রয়েছে যেখান থেকে আপনারা বেশ বিশুদ্ধ তেল যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকে যে জং ধরা যে প্রবণতা এইটা কিন্তু একটু কমে আসবে, এটা বলবো। তো ওভারঅল বাইকটা লুকসের কথা যদি বলি, বাইকটা কিন্তু দুর্দান্ত লুকসের। তো এখন যেটা বলবো এই বাইকটা যে বর্তমান প্রাইস, বাইকটার প্রাইস হচ্ছে 2,06,000 টাকা, একদম সিম্পল দর্শক, বরাবর 2,06,000 টাকা হলে আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন। এবং আরেকটা বিষয় বলে রাখছি, এই বাইকের কিন্তু বর্তমানে কিন্তু কোনো অফার নেই, তবে আপনারা যদি আমার চ্যানেল যমুনা এসডির নাম বলেন তাহলে কিন্তু এই বাইকে আপনাদের জন্য বিশেষ অফার থাকবে। আপনারা যদি যমুনা এসডি বা আমি আশরাফিন আকরাম আমার নাম বলেন তাহলে সুজুকি ম্যাপস এন্ড মোটরস মিরপুর 60 ফিটের শোরুমে আসলে কিন্তু আমার জন্য স্পেশালি কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কিন্তু একটা স্পেশাল একটা ফিচার্স মানে স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্য কোনো বাইকের ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্টস করে জানান।